নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আলোচনা করব 17ই মে 2025 এর কর্মসংস্থান পত্রিকা কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং তোমাদের আপকামিং কোন কোন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখে নিব প্রথম পাতায় কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো ফ্রেন্ডস, তোমরা যদি এই কর্মসংস্থান পত্রিকার পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট, স্টেট ব্যাংকে 2600 অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার পদে এখানে তোমরা আবেদন করতে পারবে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছো, যে কোনো ছেলেমেয়েরা তোমরা যারা বিএ কমপ্লিট করে রয়েছো তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। নেক্সট, শিল্প উন্নয়ন ব্যাংকে 676 জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইডিবিআই এর পক্ষ থেকে। এখানে তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রয়েছো অন্তত 60% নম্বর নিয়ে পাস হতে হবে, তবেই তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, বিস্তারিত জানার জন্য অবশ্যই পিডিএফগুলো ডাউনলোড করে নিবে। পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। পরবর্তী দেখো, কটন কর্পোরেশনে 145 জন এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং এর পক্ষ থেকে। এখানে তোমরা বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকমের যে শিক্ষাগত যোগ্যতা তারা বলেছেন এবং কী কী ক্রাইটেরিয়া তারা রেখেছেন সমস্ত কিছু তারা আলোচনা করে দিয়েছে। নেক্সট, কলকাতা বন্দরে 17 জন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ডিউটি ক্লার্ক পদে 17 জন লোক নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এরপরে রয়েছে ওভারসিজ ব্যাংকে 400 অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এরপরে রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে 135 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পূর্বাঞ্চল জোন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 135 জন ছেলেমেয়ে নিচ্ছে। এখানেও কিন্তু তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিএ কমপ্লিট তোমরা যারা করে রয়েছে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে 20 জন সায়েন্টিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস সায়েন্টিস্ট বি পদে 20 জন লোক নিচ্ছে। মোট অন্তত 60% নম্বর পেয়ে যে কোনো সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এছাড়াও ইলেকট্রিক্যাল, এইরকম করে বিভিন্ন পোস্ট অনুযায়ী তারা বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতা রেখেছেন। তো ফ্রেন্ডস, লেটেস্ট যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছ, কলকাতায় 132টি আইটিআই কোম্পানিতে 30,222 জন ডেভেলপার নিয়োগ করা হবে। শুরুতে মাইনে 35,000 থেকে 40,000 টাকা। তো এই সম্পর্কে যদি বিস্তারিত ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও তোমাদের কাছেই নিয়ে আসব। তো ফ্রেন্ডস, এরপর আমরা চলে যাব সরাসরি জিজ্ঞাসার পাতায় এবং লেটেস্ট কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে প্রতি সপ্তাহের কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পত্রিকার ভিডিওগুলো পেতে। এছাড়াও জব রিলেটেড বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ক্লাস, জিকে থেকে শুরু করে আমি প্রত্যেকটি ক্লাস তোমাদের A to Z দিয়ে থাকি। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অলরেডি তোমাদের জন্য একটি প্লেলিস্ট তৈরি করা রয়েছে, তোমরা সেই প্লেলিস্ট থেকে প্রত্যেকটি ক্লাস দেখে নিবে। এবং কিছু সমস্যার জন্য আমি তোমাদের কন্টিনিউ ভিডিও দিতে পারছিলাম না, এখন থেকে তোমরা প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখে নিও। তো দেখো বন্ধুরা, জিজ্ঞাসা বিভাগের পক্ষ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেগুলো এক ঝলকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের নতুন করে বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে সে সংক্রান্ত আপডেট কিন্তু এখানে একটি উঠে এসেছে। তো তারা বলেছেন, রেলের আরপিএফের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি অনেক আগে বেরিয়েছে, এর মধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে। তোমরা প্রত্যেকেই হয়তো জানো কিছুদিন আগে আরপিএফের পরীক্ষা হয়ে গেল।
তো তার রেজাল্ট এখনও বেরোয়নি। নতুন করে কবে বিজ্ঞপ্তি বেরোতে পারে সে সংক্রান্ত এখনও পর্যন্ত কোনো আপডেট তারা প্রকাশ করেনি। এরপর রেলওয়ে রিক্রুটমেন্ট পক্ষ থেকে রেলের গ্রুপ ডি বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে। তো ফ্রেন্ডস, রেলওয়ে রিক্রুটমেন্ট পোস্টের ক্ষেত্রে যে গ্রুপ ডি পোস্ট রয়েছে বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখনও পরীক্ষা হয়নি। নেক্সট বলা হয়েছে ইউপিএসসির ক্ষেত্রে একটি আপডেট। তোমরা যারা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তো সে সংক্রান্ত আপডেট এর উপর যে ভিত্তি করে তারা একটি আপডেট এখানে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ফ্রিতে ইউপিএসসি তোমরা ট্রেনিং বা প্রশিক্ষণ নিতে পারবে। তার সেন্টার কোথায় রয়েছে চাইলেও ভিডিওটাকে একটু পজ করে দেখে নিতে পারো। এই যে নির্দিষ্ট যে ঠিকানা এখানে রয়েছে, এখানে কিন্তু তোমরা ফ্রিতে গিয়ে ইউপিএসসি প্রিপারেশন নিতে পারবে। এছাড়া ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার নতুন করে কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসেনি। পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে সে সংক্রান্ত কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু কেস চলছে, কেসের ফলাফল না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। আমি এর আগে তোমাদের কয়েকটি ভিডিওতে আপডেট দিয়েছিলাম, সম্ভবত পরীক্ষার ডেট তোমাদেরকে উল্লেখ করেছিলাম, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তো দেখো বন্ধুরা, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, আপকামিং কোন কোন পরীক্ষা রয়েছে সেগুলো একটি এক ঝলকে আমরা আলোচনা করব। পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলি পরীক্ষা 7ই সেপ্টেম্বর 2025 এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে পদের প্রিলিমিনারি পরীক্ষা 8ই জুন অনুষ্ঠিত হবে। নেক্সট পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2 এর পরীক্ষা 15ই জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর পিএসসি ক্লার্কশিপ 24 পার্ট 1 এর পরীক্ষা 28শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস 2024-এর প্রিলি পরীক্ষা 23শে নভেম্বর 2025 অনুষ্ঠিত হবে। এরপর পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024-এর পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 9 নভেম্বর। এবং পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর এই পোস্টে পরীক্ষা হতে যাচ্ছে 16ই নভেম্বর। এরপর ইউজিসি নেট পরীক্ষা 21শে জুন থেকে 30শে জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেসিডেন্সি বিদ্যালয়ের ডিগ্রি অর্থাৎ যে ডিগ্রি পদের যে পরীক্ষা, সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 21 থেকে 22শে জুন। পরবর্তী যে সমস্ত পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ, ইউপিএসসি এইএস এবং এএসএস পরীক্ষা 20 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এভাবে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ডেট তারা এখানে উল্লেখ করেছেন। এরপর আমরা আলোচনা করব বর্তমান তোমরা কোন কোন পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, এই যে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হওনি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমি এই লিস্টগুলো প্রতিনিয়ত টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো দেখো, প্রথমে রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিএ কমপ্লিট অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। তো পিএসসির পক্ষ থেকে অনেকগুলো পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও পিএসসির পক্ষ থেকে রাজ্য সরকারের সহশিক্ষক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং কৃষি দপ্তরের লেকচারার মাস্টার ডিগ্রি করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। লাস্ট ডেট দেখতে পাচ্ছ 21/5/2025। এবং নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনগুলো জমা করবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে কিন্তু তারা দিয়ে রেখেছেন। এছাড়াও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের টাইপিস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাস্টার ডিগ্রি করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 69টি। এভাবে অনেকগুলো পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং বীরভূম জেলা আশাকর্মী পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা, যারা বিবাহিত মহিলা রয়েছ এবং যারা বিবাহ বিচ্ছিন্ন মহিলা রয়েছ, তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা অন্যান্য যে সমস্ত চাকরির জন্য আবেদন করতে পারবে সমস্ত আপডেট কিন্তু এখানে তারা দিয়ে রেখেছেন।
এবং দেখো আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, ব্যাংক অফ বরোদায় অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ রয়েছে 500টি। লাস্ট ডেট 23/5/2025। তো ফ্রেন্ডস, খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে, হাতে সময় খুবই কম রয়েছে। অন্য যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। এবং লেটেস্ট কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সেগুলো জানার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে, যাতে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। ধন্যবাদ ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।